আমি একটু প্রথমে জানতে চাই যে আসলে কিভাবে এই নথিগুলো উদ্ধার করা হলো, আর এই ৯ বস্তায় কি সব নথি আছে কি সেটা জানাতে পেরেছে কিনা পুলিশ সদস্যরা? অনেক আমরা আসলে তেমন বিস্তারিত কিছু জানতে পারিনি। আজকে সকালেই যে আটক সদ্য তরুণ, একেবারে সদ্য তরুণ, এই ঘটনার সাথে যাকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে, সে ১৯ বছরের একজন সদ্য তরুণ, তার নাম রাসেল, এবং তাকে মূলত সিসি ক্যামেরায়, আদালতে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এই নথিগুলোর সন্ধান পায় পুলিশ, এবং গত রবিবার এই ঘটনায় জিডি করা হয় এবং ৪ দিন পর আসলে এগুলো উদ্ধার করা হয়েছে। ৯ বস্তা নথি, যেখানে বলা হচ্ছে যে এগুলোতে হত্যা, বিস্ফোরণ কিংবা গুরুত্বপূর্ণ যে মামলার নথি থাকে আদালতে, সেগুলোর কিন্তু একেবারে পুরনো, প্রায় ৮ থেকে ১০ বছরের পুরনো, এমনকি তার থেকেও পুরনো কেস ডকেট রয়েছে। অর্থাৎ কেস ডকেট কিন্তু আদালতের যেই বিচার কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, এবং এই নথিগুলো কিন্তু আসলে হারিয়ে যাওয়ার কারণে অনেক মামলার নিয়েও শঙ্কায় পড়েছেন যারা আইনজীবী আছেন। তো মূলত এই ৪ দিন পর তারা এই রাসেলকে আটক করেন, এবং আটকের পর সে আসলে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সে জানিয়েছে সে একজন চার দোকানি হিসেবে আদালতে কাজ করেন, এবং তাকে মূলত কে বা কারা বলেছিল যে আদালতে মূলত পরিচ্ছন্নতার জন্য এই নথিগুলো সরিয়ে ফেলতে বলেছিল। তো সেই বিষয়গুলো আসলে পুলিশ খতিয়ে দেখছে, তার ভাষ্য নেওয়া হচ্ছে এবং তাকে আটক দেখানো হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে নথিগুলো রয়েছে সেগুলো এখন থানায় প্রাঙ্গণে রাখা হয়েছে, এবং কিছুক্ষণ পরে হয়তো পুলিশ এটি নিয়ে, পুলিশের যিনি এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি ব্রিফিং করবেন। তবে বিষয়টি আসলে যেটি দাঁড়াচ্ছে যে আসলে এই নথিগুলো খুব সহজেই হারানো গিয়েছিল, কারণ আদালতের যেই মহানগর দায়রা জজ যে আদালত, সেই আদালতের অর্থাৎ মহানগর আদালতের ৩য় তলায় এই নথিগুলো রাখা ছিল, এবং স্থান সংকুলন না হওয়ার কারণে মূলত এই নথিগুলো সরকারি যিনি কৌশলী আছেন তার কক্ষে বা তার অফিস কক্ষের বাইরে রাখা হয়েছিল, এবং এগুলো দীর্ঘদিন কিন্তু পড়েছিল। ২০২৩ সাল থেকে এই নথিগুলো বাইরে রাখা হয়েছিল, এবং এখানে কিন্তু ২০ থেকে ২৫টি আদালতের নথি কিন্তু রাখা আছে। তো এরকম অনেকগুলো নথি কিন্তু চট্টগ্রাম আদালতে রাখা আছে, এবং আইনজীবীরা আসলে দাবি করছেন যে এই নথিগুলো যাতে এখন থেকে সুরক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। অনেক আলোচিত চট্টগ্রামে নথি চুরির ঘটনায় ৯ বস্তা নথি উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেখছেন এখন ঢাকা।